হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবং সত্যি কথা বলতে আমার এখন ভিডিও রেকর্ড করার কোনো প্ল্যানই ছিল না, বাট হুট করে প্ল্যানটা হলো। তো কেন হলো প্রথমে সেটা একটু ক্লিয়ার করি। লাস্ট কয়েকদিনে বেশ কয়েকটা মেসেজ আসছে পার্সোনালি, বা বেশ কয়েকটা কমেন্ট আসছে। সেটা হচ্ছে এই যে কার রেন্টাল ওয়েবসাইটে যে সিরিজটা আমি কমপ্লিট করে ফেলছিলাম অলরেডি 6টা ভিডিওর মাধ্যমে, এই জায়গাটাতে একটা জিনিস বাদ থেকে গেছিলো, সেটা হচ্ছে পেমেন্টটা ইন্টিগ্রেট করে আমি আসলে দেখাইনি যে বুকিংটা কীভাবে আসলে পেমেন্টের সাথে ইন্টিগ্রেট করব। তো এটা নিয়ে আসলে অনেকের প্রবলেম হচ্ছিল এবং অনেকে বলছিলেন ভাই প্র্যাকটিস করেও পারছি না, যদি এটা একটু দেখাই দিতেন তাহলে ভালো হতো। তো সকালে ঘুম থেকে ওঠে হঠাৎ করে কেমন মাথায় আসলো যে ঠিক আছে, শর্ট একটা ভিডিও 5 থেকে 10 মিনিটের আমি ভিডিওটা কমপ্লিট করে ফেলি। এবং সেই উদ্দেশ্যে আসলে ভিডিওটা কমপ্লিট করতে আসা, এবং ওই অংশটুকুই শুধু পেমেন্ট ইন্টিগ্রেশনটাই আসলে করে দেখানোর প্ল্যান আছে আমার কাছে, এবং সেটাই করব এখন। তো একটু সরি বলতে চাই, কারণ এখন আসলে ভিডিও রেকর্ড করার পরিবেশ না। আমি মফস্বল শহরে থাকি এবং আশেপাশে অনেক নয়েজ আসতে পারে, অনেক ধরনের ব্যাড নয়েজ আসতে পারে। সো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ শর্ট একটা ভিডিও। সো আমি এটা আসলে বেশি দীর্ঘায়িত করব না, এবং অনেকক্ষণ পর্যন্ত এটা আসলে কন্টিনিউ করার কোনো প্ল্যান নাই। খুব সহজে এই জিনিসটা আসলে শিখে নিব আমরা, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। তো আমরা যদি আমাদের ওয়ার্কশপে যাই, এবং এই জায়গাটাতে মোটামুটি আমরা এই সিরিজটা এতটুকু কাজ করে রাখছিলাম, অলরেডি কমপ্লিট, অলমোস্ট ডান। শুধুমাত্র আমাদের কি বাকি আছে, আমাদের হচ্ছে পেমেন্টে ইন্টিগ্রেট করতে বাকি আছে। এবং আমি যদি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট যদি আমি একটু কিনতে যাই, এখান থেকে ধরেন কোনো একটা প্রোডাক্ট আমি এখান থেকেই কারে যাই, কার থেকে একটা প্রোডাক্ট কিনে নিই। হ্যাঁ, কার্ট থেকে আমরা একটা প্রোডাক্ট কিনে নিই, এবং এই যে প্রোডাক্টে আছে এই প্রোডাক্টটাতে যেতে হবে আপনাকে। এবং যাওয়ার পরে এডিটে যে আপনাকে যেটা করতে হবে সেটা একটু বলি আপনাদের, কারণ আমরা কিন্তু প্রাইস ফিল্ডটা কাস্টম ফিল্ড দিয়ে আনছিলাম। প্রাইস ফিল্ডটা কীভাবে আনছিলাম? কাস্টম ফিল্ড দিয়ে। আমরা যদি একটু যাই জেড ইঞ্জিন থেকে পোস্ট টাইপে, এবং পোস্ট টাইপের ভেতর যদি আমরা মেটা ফিল্ডে যাই, তাহলে দেখবেন এখানে প্রাইস সেট করার অপশন ছিল, ঠিক আছে? এই যে এখানে আমরা মেটা ফিল্ডে যদি যাই, এই যে প্রাইস, আমরা কিন্তু এখান থেকে প্রাইস ইয়া করছিলাম, বাট এই সাথে সাথে আপনাকে যেটা করতে হবে, কার এইখানে প্রাইসটা দিছি, সেই সাথে বুকিংয়ের জন্য আমরা যে প্লাগইনটি ইনস্টল করছিলাম, তাই বুকিংয়ের এখানেও প্রাইসটা দিতে হবে আপনাকে, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে করতে হবে, সবগুলোতে কিন্তু এখানে প্রাইসটা নিতে হবে। তো আমি এইটাতে একটাতে ডিফল্টভাবে প্রাইস দিয়ে রাখছি, মানে আমি শুরু করার আগে প্রাইস দিছি। এবং এইটা এখন যদি আমি পেমেন্ট করতে যাই, এটা যদি আমি এখন পেমেন্ট করতে যাই, মানে বুকিং করতে যাই, তো ধরেন এই 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, এবং একটা ইয়া দিলাম এবং রেন্ট নাওতে ক্লিক করলাম। রেন্ট নাওতে ক্লিক করলে সম্ভবত আমার এটা বুকিং হবে না, ঠিক আছে? এই যে এটা বুকিং হয় নাই কিন্তু, হ্যাঁ, সাবমিট ফেইল্ড আসছে, বা যে কোনো ধরনের ইরর আসতে পারে, ইনভ্যালিড নন্স আসতে পারে, বা হচ্ছে দিস ইজ নট এ প্রোডাক্ট, এরকম, দিস পোস্ট টাইপ ইজ নট এ প্রোডাক্ট, এরকম আসতে পারে, বা আরও অনেক ধরনের অনেক কিছু কিন্তু আসতে পারে। বাট এটা আমরা এখন সলভ করব। তো এটা সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ফর্মটা ধরতে হবে। এই ফর্মটা কি দিয়ে করা? এই ফর্মটা হচ্ছে জেট ফর্ম বিল্ডার দিয়ে করা, ঠিক আছে? এবং এই সেম কাজটা, এই যে বুকিং সাবমিট করলে, রেন্ট করলে, সেটা আপনাকে চেক আউট পেজে নিয়ে যাবে, বা সেটা আপনাকে কমার্সের মাধ্যমে পেমেন্ট সিস্টেমে নিয়ে যাবে। এই সেম কাজটা অনেকগুলো উপায় করা যায়। তার ভিতরে একটা উপায় হচ্ছে এই যে কমার্স কার্ট অ্যান্ড চেক আউট অ্যাকশন প্লাগইন। তো এই প্লাগইনটা অনেকের কাছে থাকতে পারে, অনেকের কাছে নাও থাকতে পারে, বা এটা অনেক সময় অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে। তো সে সময় আমরা আসলে কি করব? অনেক প্যারায় পড়ে যাব, অনেক চাপে পড়ে যাব। তো ওই কারণেই এটা আমি স্কিপ করতেছি, এই প্লাগইনটা দিয়ে দেখাবো না। এই প্লাগইনটা বাদে কিভাবে আসলে করা যায় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? এটা বাদ, এই প্লাগইনটা যার কাছে নাই তার টেনশন করার কোনো কারণ নাই, কারণ আমরা এটা দিয়ে দেখতেছি না। তো এখন আমাদের যেটা করতে হবে, সরাসরি জেট ফর্ম বিল্ডার থেকে চলে যেতে হবে ফর্মে, এবং ফর্মে আসার পর আমরা যেটা করব, যে ফর্মটা আসলে তৈরি করছিলাম সিঙ্গেল বুকিং ফর্ম, এই ফর্মটা রেডিটে চলে যাব, ঠিক আছে? এই ফর্মটা রেডিটে যাওয়ার পর এইখানে আসার পর আমরা যেটা করব, অ্যাকশনে আসব, ঠিক আছে? এখান থেকে যদি একটু নিচে আসি, নিচে আসার পর এই যে অ্যাকশন, এখানে সেন্ড ইমেইল হিসেবে আছে, আমরা এই সেন্ড ইমেইলটা আসলে ডিলিট করে দিব এখান থেকে, আমাদের এটার দরকার নেই। আমরা একটা নিউ অ্যাকশন ক্রিয়েট করব, অ্যাকশনের নাম দিব অ্যাপার্টমেন্ট বুকিং। অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়ার পরে এইটার কল আইকনে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা যেটা করে দিব যে এটা আমরা টোটাল করে দিতে পারি, অ্যাপয়েন্টমেন্ট টু ফিল্ড আইডি, এটা আমরা টোটাল করে দিতে পারি।
এইটা হচ্ছে আমরা ডেট করে দিতে পারি, মানে চেক ইন চেক আউট ফিল্ডটা কী হবে এটা ডেট করে দিব। আর এই জায়গাটাতে আমরা যে কলামগুলো তৈরি করছিলাম সেইগুলো এই জায়গাটাতে আসলে দিয়ে দিব। হ্যাঁ, এই যে অর্ডার আইডি আর কলাম, এই দুইটা জিনিস এখানে দিয়ে দিব। এইগুলো কিন্তু আমরা যখন ওই বুকিং সেট আপ করছিলাম তখনই কিন্তু এই জিনিসগুলো ছিল। তো তখনই আমরা এই যে ইমেইল আর অর্ডার আইডি নামে দুইটা ডাটাবেস কলাম তৈরি করছিলাম, সেই দুইটা এখানে ধরাই দিলাম। ঠিক আছে, এরপর এখান থেকে নিচে আসবো এবং কমার্স ফিল্ড হিসেবে এটা ক্যালকুলেশন করব টোটাল। এবং এই জায়গাটাতে কথা হচ্ছে কি, আপনার ওয়েবসাইটে অবশ্যই কিন্তু কমার্স প্লাগইনটা ইন্টিগ্রেট করা থাকতে হবে এবং এই কমার্স প্লাগইনটা বুকিং ফর্ম সেট আপ করার সময়ও ইন্টিগ্রেট করে দিতে হবে। কিন্তু ব্যাপারটা কীরকম, যখন বুকিং ফর্ম আমরা সেট আপ করতাম তখন কিন্তু বুকিং ফর্ম সেট আপে আমরা কমার্স ইন্টিগ্রেট করে দিতাম এবং কমার্স ইন্টিগ্রেট করার কারণে যেটা হতো যে এই জায়গাটাতে এই যে কমার্স ইন্টিগ্রেশন আছে, তো এটা কিন্তু আপনার থাকা লাগবে, এটা না থাকলে কিন্তু কাজ করবে না। তো এটা যখনই থাকবে তখন এখানে এই অপশনটা পাবেন এবং এইখানে টোটাল ফিল্ডটা ধরা দিতে হবে। এই টোটাল ফিল্ড বলতে কি বোঝাচ্ছে, এই টোটাল ফিল্ড বলতে বোঝাচ্ছে হচ্ছে এইখানে যে টোটাল ফিল্ডটা আছে এই ফিল্ডটা সে ক্যালকুলেশন করে টাকাটা সে চেক আউট পেজে নিয়ে যাবে, ডাইনামিক টাকাটা সে চেক আউট পেজে নিয়ে যাবে। তার জন্য আমরা এই জায়গাটাতে কি করছি যে এখানে আমরা টোটাল দিলাম, এই জায়গাটাতে অবশ্যই আমাদের ডেটস দিতে হবে, চেক ইন চেক আউট ডেট, এবং এই জায়গাটাতে ইমেইল, আর এইখানে হচ্ছে অর্ডার আইডিটা দিয়ে দিব, অর্ডার আইডিটা দিয়ে দিব এখানে, এবং সেখান থেকে আমি নিচে চলে আসব। এটা অবশ্যই টোটাল করে দিব। টোটাল করে দেওয়ার পরে এইখানে আমাদের কোনো কাজ নাই, যা আছে এগুলো থাকবে, সমস্যা নেই। এবং এখানে আপাতত আর কোনো কাজ নাই, আমরা এটাকে আপডেট করে দিব। এই যে আপডেট করে দিলে আমাদের কিন্তু একটা অ্যাকশান ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু শিওর হই যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। ওকে, এখন আমরা এটাকে আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পরে এবার যদি আমরা একটা কার ভিজিট করি, এই কারটা যদি আমরা একটু ভিজিট করি এবং এই কারটা যদি এখন আমরা বুকিং করতে যাই, তো ধরেন আমি 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এটা বুকিং করব এবং এটা একটা বেবি চেয়ারের জন্য দেব। আমাদের প্রাইস কত আসছে 56। এখন আমি যদি রেন্ট রাউতে ক্লিক করি তাহলে দেখেন আমাকে নিয়ে যাবে একদম রিডিরেক্ট করে চেকআউট পেজে। এই যে চেকআউট পেজে নিয়ে আসছে এবং এইখান থেকে আপনি চেকআউট পেজে আসলেন এবং আসার পরে এই যে আপনার প্রাইস চলে আসছে $56। এখন আপনি যে পেমেন্ট সিস্টেম অ্যাড করবেন, অর্থাৎ সেটা বিকাশ হতে পারে, নগদ হতে পারে পেপাল, হতে পারে হচ্ছে আপনার টু চেকআউট, বা যে কোনো কিছু আপনি অ্যাড করবেন, সেটার মাধ্যমে অর্ডার প্লেস করলে সেই অর্ডারটা চলে যাবে আপনার কমার্সে অর্ডারের আন্ডার, এবং অর্ডারের আন্ডারে যাওয়ার পরে কিন্তু আমরা আসলে অর্ডারটা চেক করে এটা কিন্তু কনফার্ম করে দিতে পারবো। তো আমরা যদি একটা কাজ করি, আমরা যদি পেমেন্টসে যাই, এখানে পেমেন্টসে আসার পরে একটু দেখে আসি আগে পেমেন্টসে কী অবস্থা আছে। আমরা যদি এখান থেকে একটু পেমেন্টসে যাই, এই যে এখান থেকে কিন্তু এরকম একটা অবস্থা আছে। এই পেমেন্টসটা কিন্তু নতুন আসছে, এটা কিন্তু নতুন আপডেট। ঠিক আছে, এটা কিন্তু নতুন আপডেট। তো আমরা যেটা করবো কমার্স থেকে সেটিংসে চলে যাব, কমার্স থেকে একদম সেটিংসে চলে যাই এখান থেকে। আচ্ছা, এখান থেকে পেমেন্টে যে আমরা জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিব। ঠিক আছে, জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিব। জাস্ট আমাদের যেহেতু আপনারা বলছিলেন যে একটা করতে, মানে একটা একদম অর্ডার কমপ্লিট করে দেখাতে, তো আমি একটা অর্ডার কমপ্লিট পর্যন্ত যেতে চাই এখান থেকে। ঠিক আছে, আসলাম এবং সেভ করে দিলাম। তো সেভ করার পর আমরা কি করতে পারি, এটাকে একটাবার একটু রিলোড মারতে পারি। রিলোড মারলে দেখেন এই জায়গাটাতে চলে আসবে। ঠিক আছে, এই যে ক্যাশ অন ডেলিভারি চলে আসছে এবং এইখানে আপনি এবার আপনার নাম, ঠিকানা, নাম ধাম যা আছে এগুলো আপনি এখানে দিয়ে দেন। ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেন, সব কিছু সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এটাকে প্লেস অর্ডারে ক্লিক করেন। প্লেস অর্ডারে ক্লিক করলে দেখবেন এটা পেমেন্ট হয়ে যাবে। এই যে $56 অনুযায়ী একটা পেমেন্ট হয়ে গেছে। দেখি আসলে এটা কাজ করছে কিনা। এই যে পেমেন্ট হয়ে গেছে। এখন যদি আপনি কমার্স থেকে অর্ডারসে চলে যান তাহলে দেখেন এই যে অর্ডারসে আসলেন, এই যে একটা অর্ডার হয়ে গেছে এবং এই অর্ডারটা কিন্তু আপনি এখান থেকে এখন কমপ্লিট করে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে অ্যাকচুয়ালি বুকিংয়ের মাধ্যমে কমার্স ইন্টিগ্রেট করবেন এবং কীভাবে অর্ডার হবে, কীভাবে পেমেন্টটা নেবেন, কীভাবে এটা কমপ্লিট করবেন। তো দ্যাটস ইট টুডে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এরপরেও যদি এই সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।